কসবা থানাতে তাদেরকে মারধর করা হয়েছে। স্লোগানটা শুনছেন, শিক্ষক মেরে শিক্ষক প্রেম, মুখ্যমন্ত্রীর ভাওতাবাজি। বাংলার মুখ্যমন্ত্রী যে ভাওতাবাজি করছে, বিচারিতা করছে, তার বিরুদ্ধে আজকে রাজ্য কংগ্রেস রাস্তায় নেমেছে। মুখ্যমন্ত্রীর ভাওতাবাজি আমরা মানুষের সামনে ভাবলে তাদের পক্ষ অবলম্বন করেছে। তাই অযোগ্য শিক্ষকদের ওপর তিনি কোন সহানুভূতি দেখাচ্ছেন না, অযোগ্য শিক্ষকদের সহানুভূতি দেখাচ্ছেন না। তারা যদি কোন বিচার চাইতে যায় তাদের ওপর অন্যায়ভাবে লাঠিচার্জ করছে, লাঠিচার্জ করছে, তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, তাদেরকে লাঠি মারা হচ্ছে। আমাদের ভাবতে লজ্জা হয়, 2011 সালে এই তৃণমূলকে আমরা সমর্থন করেছিলাম বামফ্রন্টের রাজত্ব থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু আমরা তাদেরকে পশ্চিমবঙ্গে সেটাই ভাবতে লজ্জা হচ্ছে আমাদের। আপনি সুনিশ্চিত করতে পারে না, যে সরকার শিক্ষকদের উপর অন্যায় অত্যাচার করে, শিক্ষকদের লাঠিচার্জ করে, যে সরকার ফটো তুলুন। আমার সঙ্গে আমার দরকার আছে। চাকরি দিতে হবে। যারা আজকে বিপন্ন পরিবার সমেত, তাদের জন্য মুখ্যমন্ত্রী দ্বিচারিতা ছাড়া আর কিছুই নেতাজি স্টেডিয়ামে দিতে পারেন না। এই শিক্ষকদের উপরে দৈহিক আক্রমণের আমরা তীব্র বিরোধী এবং এই বিরোধী তাও চলতে থাকবে শুভঙ্কর সরকারের নেতৃত্বে এবং আগামী দিনেও প্রতিবাদ বিক্ষোভ। ভাই তুমি ছবি তুলছো? ভিডিও না? হ্যাঁ, ছবি নেই, ভিডিও দিয়ে আমি ওখান থেকে জায়গা বানা রে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা হারিয়ে গেছে, ডুবে গেছে নিচে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আমরা রিগেইন করতে পারলাম, কিন্তু ভাওতা দিচ্ছেন বাংলার মানুষকে। এটা শুভঙ্কর সরকারের নেতা মেনে নেবে না, আর শিক্ষকদের ওপরে আক্রমণের আমরা তীব্র বিরোধী করে নেব।
টাকা দিচ্ছেন এরা, এরাই তো- আপনারা সবাই জানেন দাদা এটা ঠিক হচ্ছে না দাদা। পশ্চিমবঙ্গে প্রায় হাজার হাজার সম্পত্তির সংখ্যা কর্মচ্যুত হয়েছে। অযোগ্য শিক্ষকদের যাদের রাজ্য সরকার পয়সার বিনিময়ে চাকরিতে ঢুকিয়েছিল, সেই সমস্ত শিক্ষকদের বাঁচানোর জন্য রাজ্য সরকারের সম্পূর্ণ পদার্থতার আজকে যোগ্য